আপনারা দেখেছেন যে গতকালকে বাংলাদেশের ইতিহাসে একমাত্র পদত্যাগ না করা ছাত্রলীগ নেতা এবং যিনি এখনো বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে এবং ছাত্র শিবিরের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে আছে এস এম ফরহাদ, তিনি ব্যাপকভাবে একটি মিথ্যাচার করেছেন। গত 3 থেকে 4 মাস তাকে কেউ ক্যাম্পাসে দেখেনি। হঠাৎ করে তিনি যে এখনও বেঁচে আছেন সেটি প্রমাণ করতে তিনি এক ভয়ঙ্কর মিথ্যাচার করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা বা শিক্ষার্থীরা তারা নাকি 5ই আগস্ট রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল করতে চেয়েছিল। কিন্তু আপনারা দেখেছেন এই একই মিথ্যাচার করে কিন্তু তারা ডাকসু নির্বাচনের সময়ও ছাত্রদলকে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়েছিল এটা বলে যে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় সেক্ষেত্রে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনের রাতে ছাত্রদল নেতাকর্মীরা সমগ্র হলগুলো দখল করে নেবে। কিন্তু আপনারা দেখছেন যে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভের পরেও আজকে 3.5 মাস পেরিয়ে গেছে, কিন্তু কোনো হলে কিন্তু এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বরং প্রত্যেকটি হলে ছাত্রদলের নেতৃবৃন্দ সহ সকল অন্যান্য যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে তাদের একটি শান্তিপূর্ণ সহাবস্থান সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমরা বারবার দেখছি যে আমরা আসলে আমাদের মাঝে মধ্যে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি, আমাদের মাঝে মধ্যে আমরা দ্বিধায় পড়ে যাচ্ছি যে কাদের সাথে আমরা রাজনীতি করছি। 5ই আগস্টের পরে তো আমরা ভেবেছিলাম যে ছাত্রলীগ বিতাড়িত হয়েছে, এখন একটি সুস্থ সুন্দর বাংলাদেশে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব, একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা রাজনীতি করবো, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু আমরা দেখছি বাংলাদেশ যখনই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় একদল ভয়ঙ্কর মিথ্যাচারিতা করে সমাজে ফিতনা ফ্যাসাদ তৈরি করতে যাচ্ছে, বিশেষ করে ক্যাম্পাসগুলোকে তারা অস্থিতিশীল করতে যাচ্ছে। কিন্তু এই ধরনের রাজনৈতিক সহযোগিতা তো আমরা চাইনি। কেননা যারা আমরা কাদের সাথে রাজনীতি করছি, কাদের সাথে নিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি, যারা সুযোগ পেলেই মিথ্যাচার করে, যারা সুযোগ পেলেই ছাত্রদলকে শত্রু হিসেবে শিক্ষার্থীদের সামনে হাজির করতে চায়, যারা সুযোগ পেলেই ছাত্রদলকে একটি ভিলেন ক্যারেক্টার দিতে চায় বাংলাদেশের ছাত্র সমাজের কাছে। সুতরাং আমি বলতে চাই যে এস এম ফরহাদকে যে ছাত্রদল তো হল দখল করেনি, বরং ছাত্রলীগের বেশে দীর্ঘদিন তারা 5ই আগস্টের পূর্বে হলগুলোতে ছিল। এই যে এক ধরনের প্রতারণা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 5ই আগস্টের পরে তারা প্রত্যেকটা ক্যাম্পাসে রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই বলে একটি বাবল তুলেছিল যে তারা অন্য কাউকে রাজনীতি করতে দেবে না, নিজেরাই রাজনীতি করবে। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে সে সময় লাল কার্ড দেখিয়েছিল। আজকে ঠিক একই সময় ডাকসু যখন ব্যর্থতায় পর্যবসিত, ডাকসু যখন শিক্ষার্থী কল্যাণমূলক কোনো কাজ করতে পারছে না, কোনো দৃশ্যমান কোনো উন্নয়ন ক্যাম্পাসে দেখাতে পারছে না, ক্যাম্পাসে আজ থেকে 8 মাস আগে যেরকম শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য সংকট ছিল, শিক্ষার্থীদের নিরাপদ আপনার আবাসস্থলের সমস্যা ছিল, শিক্ষার্থীদের যেরকম আপনার ক্লাসগুলোতে বিভিন্ন ধরনের অবস্ট্যাকলস ছিল, বিভিন্ন ধরনের যে ল্যাকিংসগুলো ছিল সেগুলো কিন্তু আজও আছে। আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে অনেক হলে মেয়েরা এখনও ফ্যান সুবিধা পায় না। কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের তো একটি মসজিদ ছিল, সেই মসজিদের ভিতর তারা নতুন করে ইনোভেশন করেছে, এটিকে আমি সম্মান জানাই। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার নেসেসিটি কোনটা আর আমার লাক্সারি কোনটা। আমার মসজিদ ছিল, মসজিদের ভিতর ফ্যান ছিল, সেখানে এসি লাগানো, অথবা ডাকসু ভবন ছিল, ডাকসু ভবনে ফ্যান ছিল, সেখানে এসি লাগানো, এটা আমার কাছে লাক্সারি। কিন্তু আমার যে হলগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, যে হলে ফ্যান নেই, সেটি আমার নেসেসিটি। সুতরাং তারা নেসেসিটি বেস কাজ না করে তারা কিছুটা ভাইরাল হওয়ার জন্য এবং সাধুবাদ পাওয়ার জন্য তারা এই লাক্সারির দিকে বেছে নিয়েছে। কিন্তু আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনযাত্রার মানে কোনো উন্নয়ন হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তারা যে কথা ভেবে ডাকসু নির্বাচন চেয়েছিল এবং ডাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা সকালবেলা এসেছিল, সেটি তারা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এবং দেখা যাচ্ছে যে ডাকসু নির্বাচনে তারা ডাকসুর দায়িত্ব পালন না করে তারা বিভিন্ন সময় কিন্তু ব্যক্তিগত পারিবারিক জীবনে ব্যস্ত থাকছে, তারা কিন্তু তাদের ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকছে। আপনারা দেখেছেন জাতীয় নির্বাচনের সময় তারা হেলিকপ্টার যোগে জামাতের প্রচারণার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছে, অথচ নির্বাচনের আগ মুহূর্তে তারা বলেছিল ডাকসু নির্বাচনের আগে যে তারা কোনো ধরনের কোনো মাদার অর্গানাইজেশনের সাথে তারা নেই, কোনো মাদার অর্গানাইজেশনের প্রচারণা তারা করবে না। কিন্তু এবং তারা বলেছিল ছাত্রদল যদি নির্বাচিত হয় তারা মাদার অর্গানাইজেশনে বিভিন্ন প্রচারণা করবে। আমরা তখনও বলেছিলাম হ্যাঁ আমরা করবো, কেননা আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের সাথে আমরা জাতীয়তাবাদী আদর্শের যে কোনো প্রচারণা করবো। কিন্তু তারা বলেছিল তারা জামাতের কেউ না, জামাতে প্রচারণা করবে না। কিন্তু আমরা দেখলাম যে ডাকসুতে তারা ভিপি বা জিএস বনে যাওয়ার পরেই তারা হেলিকপ্টার যোগে বিভিন্ন জায়গায় জামাতের প্রচারণা করলো। এই যে তাদের মিথ্যাচারিতা, এই যে তাদের প্রতারণা, এই যে তাদের কপটতা, এই যে তাদের চাতুর্যতা, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি অনুরোধ করবো আপনারা মনে রাখবেন এবং সময় সুযোগ মতন আগামীতে যে ব্যালট বিপ্লব, আগামীতে যে ডাকসু নির্বাচন হবে সেই সময় আপনারা এই জবাবগুলো দিবেন। এবং আমি এই শিবিরের ফরহাদকে অনুরোধ করবো যে আপনি মিথ্যাচারিতা থেকে বেরিয়ে আসুন।
ওনাকে দেখলে আমার কিছুটা ছাত্রলীগ আমলে গোলাম রাব্বানির মতন মনে হয়। সে একদম রাব্বানির মতন খুব সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলে। আমরা একটা মিথ্যা কথা বলতে গেলেও দেখুন, তারা নিজেদেরকে ইসলামিক বলে দাবি করে, তারা সবসময় পাঞ্জাবি পরে বিভিন্ন সুন্নাতি লেবাসে থাকে, কিন্তু তারা মিথ্যা অনর্গল মিথ্যাচার করে। কিন্তু আমি কিন্তু সুন্নাতি লেবাসে থাকি না, কিন্তু আমি একটা মিথ্যা কথা বলতে গেলে আমার দুইবার ভিতরে কিন্তু আপনার বিবেককে বাধাগ্রস্ত হয় যে একটা মিথ্যা বলবো। কিন্তু তারা কি সুন্দর করে মিথ্যা কথা বলে। আমি বলবো যে তার এই বক্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া উচিত, ছাত্র দলের কাছে ক্ষমা চাওয়া উচিত।